হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মধ্যে পার্থক্য কি? সাধারণ মানুষের মধ্যে হার্ট অ্যাটাক ও স্ট্রোক সম্পর্কে আসলে পরিষ্কার কোনো ধারণা নেই। অনেক সময় তারা এই দুটোকে এক করে ফেলে। হার্ট অ্যাটাককে তারা হার্ট স্ট্রোক বলে। আসলে হার্ট স্ট্রোক নামে কোনো শব্দ নেই, মূলত হলো হার্ট অ্যাটাক। হার্টের ভিতরে কখনো স্ট্রোক হয় না, স্ট্রোক হয় মূলত আমাদের ব্রেনে। কাজেই হার্ট অ্যাটাক ও স্ট্রোক এক জিনিস নয়, দুটোর মধ্যে বেসিক কিছু পার্থক্য রয়েছে। আমরা যদি প্রথমেই দুটোর সংজ্ঞা দেখি যে হার্ট অ্যাটাক কাকে বলে এবং ব্রেন স্ট্রোক কাকে বলে, তাহলে হার্ট অ্যাটাক হলো হৃৎপিণ্ডের করোনারি ধমনীর ভিতরে যদি কোনো কারণে ব্লকেজ সৃষ্টি হয় এবং সেই ব্লকেজের কারণে যদি করোনারি আর্টারিতে পর্যাপ্ত পরিমাণে রক্ত সরবরাহ না হয় এবং সেই কারণে যদি হৃৎপেশি মারা যায়, এই হৃৎপেশি মারা যাওয়ায় যেই দুর্ঘটনা ঘটে তাকেই হার্ট অ্যাটাক বলে। অপরদিকে মস্তিষ্কের রক্তনালীতে রক্ত সরবরাহ বন্ধ হলে বা রক্তনালী ছিঁড়ে গেলে তখন তাকে স্ট্রোক বলে। তাহলে হার্ট অ্যাটাক হলো মূলত হার্টের সমস্যা এবং স্ট্রোক হচ্ছে আমাদের ব্রেইনের সমস্যা। এইবার আসেন যে লক্ষণ কি প্রকাশ পায়। হার্ট অ্যাটাক হলে কি লক্ষণ প্রকাশ পায় এবং ব্রেন স্ট্রোক করলে কি কি লক্ষণ প্রকাশ পায়। হার্ট অ্যাটাকের ফলে বুকের মাঝখানে অসহ্য চাপ বা অস্বস্তি লাগে, বুকে প্রচণ্ড ব্যথা হয়, শ্বাসকষ্ট হয় বা দম বন্ধ হয়ে আসে, শীতল ঘাম হয়, ঘাড় দিয়ে ব্যথা করতে পারে, বমি বমি ভাব হতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। অন্যদিকে ব্রেন স্ট্রোক করলে স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায়, বেশি কথা বলে, চেতনা লোপ পায়, যেদিকে স্ট্রোক হয় তার অন্য পাশে প্যারালাইজড হয়ে যায়, নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হয়, মুখ বাঁকা হয়ে যায়, এমনকি আকস্মিক মৃত্যু পর্যন্ত হতে পারে। এইগুলো হচ্ছে মূলত হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোকের লক্ষণ। এই সমস্ত লক্ষণগুলো মূলত প্রকাশ পায়। তাহলে এইবার আসেন যে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মূলত চিকিৎসা কি। হার্ট অ্যাটাকের চিকিৎসা হলো ডাক্তারের পরামর্শ মতো কার্যকর ওষুধ সেবন করা, প্রয়োজনে এনজিওপ্লাস্টি বা বাইপাস সার্জারি করা। মূলত এনজিওপ্লাস্টি বা বাইপাস সার্জারি হচ্ছে হার্ট অ্যাটাকের চিকিৎসামূলক ব্যবস্থা। তাহলে স্ট্রোকের চিকিৎসা কি? স্ট্রোকের চিকিৎসা হলো ডাক্তারের পরামর্শ মতো কার্যকর ঔষধ সেবন করা এবং যদি প্যারালাইসিস হয়, প্যারালাইসিসের ক্ষেত্রে ফিজিওথেরাপি নেওয়া। এটি হচ্ছে মূলত স্ট্রোকের চিকিৎসামূলক ব্যবস্থা। আশা করি হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মধ্যে পার্থক্য বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, একটি কমেন্টস করবেন এবং অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।